আসুন আজ অনুশীলনী 17 এর উদাহরণ 13 নম্বর প্রশ্নের প্রচুরক নির্ণয় শিখি খুব সহজভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। চলুন শুরু করি। প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথমে আমাদের দেখতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে। গণসংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় গণসংখ্যা কত বা সবচেয়ে বেশি গণসংখ্যা কত হবে? এখানে আছে কত? 12। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ গণসংখ্যা হবে 12। এই সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীতে হবে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা বলতে পারি প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বাধিক গণসংখ্যা আমাদের দেওয়া আছে কত? 12। সর্বাধিক গণসংখ্যা 12 যে ঘরে আছে, এই ঘরে যে শ্রেণী থাকবে এই শ্রেণীতে আছে আমাদের প্রচুরক। তাহলে আমরা লিখতে পারি 61 থেকে 70তম শ্রেণীতে আছে আমাদের প্রচুরক। যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা হবে এল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ধারকে বলবো নিম্ন সীমা আর এই ধারকে আমরা বলবো উচ্চ সীমা। তাহলে আমাদের এই 61 থেকে 70 শ্রেণীতে যেহেতু আমাদের প্রচুরক আছে, তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা হবে 61 আর উচ্চ সীমা হবে 70। তাহলে আমরা বলতে পারি 61 হবে এল। আমরা লিখতে পারি এল সমান 61। এবার আমরা F1 বের করব। F1 বের করার নিয়ম কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার পূর্বের ঘর বা আগের ঘর বা তার উপরের ঘর। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া আছে 12, তার উপরের গণসংখ্যা আছে 8। তাহলে আমাদের F1 হবে 12 বিয়োগ 8। 12 থেকে আমরা 8 বিয়োগ করলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 12 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 4। এবার আমরা F2 বের করব। F2 বের করার নিয়ম হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার নিচের ঘর বা তার পরবর্তী ঘর। F2 হবে কত? 12 বিয়োগ 9। তাহলে আমরা লিখতে পারি F2 ইকুয়াল টু 12 বিয়োগ 9। 12 থেকে আমাদের 9 বিয়োগ করলে আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট? এই 12 থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো 3। আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এই 31 থেকে 40 পর্যন্ত আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হবে 10। তাহলে আমরা লিখতে পারি H সমান 10। প্রচুরক সমান আমরা সূত্র জানি কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এবার আমরা মান বসিয়ে দেব। L এর মান কত আমরা পেয়েছি? L এর মান আমরা পেয়েছি 61। তাহলে আমাদের L এর জায়গায় আমরা বসিয়ে দিব কত? 61। তারপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে দাও। F1 এর মান আমাদের কত দেওয়া আছে? F1 এর মান দেওয়া আছে আমাদের 4। 4 বসিয়ে দাও। তাহলে F1 এর মান কত? 4 প্লাস চিহ্ন। F2 এর মান কত? F2 সমান আমাদের 3। তাহলে F2 এর জায়গায় আমরা কত বসাবো? 3 বসাবো গুণ H। H এর মান আমাদের কত দেওয়া আছে? H এর মান আমাদের দেওয়া আছে 10। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 4 এবং 10 গুণ করব। তাহলে 4 এবং 10 গুণ করলে আমরা পাবো কত? 4 এবং 10 গুণ করলে আমরা পাবো 40। 4 যোগ 3 করলে আমরা পাবো 7। তো 40কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5.714। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 61 যোগ 5.714 যদি আমরা যোগ করি আমরা তাহলে কত পাবো? 66.714। আমাদের এটাই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেক ঝলক দেখব। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত? 12। এই ঘরের শ্রেণীতে হবে প্রচুরক শ্রেণী। তাহলে এই ঘরের নিম্ন সীমা 61, উচ্চ সীমা 70।
তাহলে এল হবে নিম্ন সীমা, তাহলে আমরা লিখতে পারি এল সমান 61। F1 বের করব, তাহলে 12 বিয়োগ এই 12 সর্বোচ্চ গণসংখ্যার আগের ঘর বিয়োগ করতে হবে। তাহলে F2 সমান হবে 12 বিয়োগ 8, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে আমরা পাবো 4। F2 হবে 12 বিয়োগ নিচের ঘর, তাহলে 12 থেকে আমরা নিচের ঘর 9 বিয়োগ করলে আমরা কত পাবো? 3 পাবো। আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 31 থেকে 40 পর্যন্ত, দেওয়া আছে কত? 10। আমরা প্রচুরক নির্ণয় সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? এল প্লাস F1 ভাগ F1 প্লাস F2 গুণ এইচ। মান আমাদের কত পেয়েছি? এল এর মান আমরা পেয়েছি 61। তারপরে যোগ চিহ্ন দিয়ে দাও। F1 এর মান 4, ভাগ চিহ্ন বা বাই দিয়ে দাও। F1 এর মান 4, তারপর যোগ চিহ্ন দিয়ে দাও। F2 এর মান 3, তাহলে F2 এর মান আমরা কত বসাবো? 3 বসাবো। এইচ এর মান কত? 10। আমরা 4 এবং 10 গুণ করব, 4 এবং 10 গুণ করলে আমরা পাবো 40। আর এই 4 এবং 3 যোগ করব, যোগ করলে পাবো কত? 7। এই 40কে আমরা 7 দিয়ে ভাগ করব, 40কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5.714। এই 5.714 যোগ 61 যোগ করলে আমরা পাবো 66.714। এটাই আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। এর পরবর্তী ক্লাস উদাহরণ 14 নম্বর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।